সকালে বাড়ি বয়ে দেখতে আসবে না যে রূপম সুস্থ, তাই না? বাড়ির লোকে তো দেখবে, তাই তো? শুনতেই তো পাচ্ছ, বাড়ির অনেকের মনেই অসন্তোষ শুরু হয়ে গেছে। দীনবন্ধুর কৃপায় সে অসন্তোষ দূর করে দিতে হবে। আমি আপনার মতো দীনবন্ধুর ভরসায় বসে থাকবো না। যা করার আমাকেই করতে হবে। করবো তো আমরাই, অবশ্য ঈশ্বর আমাদের দিয়ে করিয়ে নেবেন। বাজে কথা ছাড়ুন, ভাবুন ভাবুন কি করে বাড়ির লোকের সামনে রূপমকে পাগল প্রমাণ করা যায়, সেটা ভাবুন। প্রমাণ করতে গেলে রূপমকে তো পাগল হতে হবে। রূপম যদি বাড়ির লোকের কাছে সুস্থই না থাকে, তাহলে তো কারো মনে অসন্তোষ থাকবে না। দীনবন্ধুর কৃপায় আর কিছু না হোক, আপনার বুদ্ধিটা সত্যিই খুলেছে। রূপমকে যদি পুরোপুরি পাগল প্রমাণ করা যায়, তাহলেই সেটা কিভাবে হবে? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি আপনার দীনবন্ধুকে ডাকুন, দেখবেন ম্যাজিকের মতো কিরকম সব ব্যবস্থা করা হয়ে গেছে। আরে হে দীনবন্ধু, কি বললেন? কে? তুই তো ডাক্তারবাবুকে পৌঁছে দিতে গেছিলি, রূপমের বিষয়ে কি বললেন উনি? আরে বাবা, আমি ওনাকে কিছু জিজ্ঞাসাও করিনি, আর উনিও আমায় কিছু বলেননি। আর তাছাড়া উনি আমায় কিছু বললেও আমি তো বুঝতে পারতাম না ভাই, আমি তো ডাক্তার নই। আশ্চর্য ব্যাপার, রূপম কেমন আছে, মাঝে মাঝে এরকম করছে কেন, ও আদৌ ভালো হবে কিনা, এগুলোর মধ্যে না বোঝার কি আছে? আচ্ছা কি আশ্চর্য বলো তো, এত কথা কেন হচ্ছে শুনি? মামনি তো এতক্ষণ ধরে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছেন, ওনার যা বলার উনি তো বলে দিয়েছেন মামনিকে, তবু এত কথা হচ্ছে কেন? একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, আমার মাথায় ঢোকে না। রূপমের চিকিৎসা ঘিরে এত রহস্য কিসের? কেউ কিচ্ছু বলতে চায় না। তা এখানে চেঁচামেচি না করে মামনিকে গিয়ে জিজ্ঞেস করো না, ডাক্তার কি বললো। ভালো কথা। দাঁড়া, কোথায় যাচ্ছ? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? না না, আমি কৈফিয়ত চাইছি না। রূপমের ঘরটা বাদ দিয়ে যেখানে খুশি যেতে পারো। কেন? বারণ আছে, মামনির বারণ আছে। ঘুমোচ্ছে তো, তাই বিরক্ত করতে বারণ করেছে। আমি রূপমকে বিরক্ত করবো এই ধারণা তোমার কোত্থেকে? কেন একটা সামান্য ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করছিস স্বরূপ? এটাকে তোমার সামান্য ব্যাপার বলে মনে হচ্ছে? অরূপ, তুমি কেন বুঝতে পারছো না? মামনি যা করছে রূপমের ভালোর জন্যই করছে, তাই না? দেখেছো, কে তো কেউ বুঝে গেল যে মামনি কেন এসব করছে, অথচ তুমি বুঝতে পারছো না। এতটাও বুঝলে চলে? তোমাদের যেমন বোঝানো হচ্ছে তোমরা ঠিক সেই রকম বুঝছো, কারণ এইটা বুঝলেই তোমাদের সব থেকে বেশি সুবিধে, তাই না? কি বলতে চাইছিস তুই? সুবিধে মানে? যেটা বলার সেটা পরিষ্কার করে বল রূপ। আমি কি বলতে চাইছি সেটা তুই ভালোই বুঝতে পারছিস। কিন্তু তুমি কি বুঝতে পারছো এতে সব থেকে বেশি সুবিধে কার? তোমার বই নীলার। আর সেই জন্যই তো নীলা মামনির প্রত্যেকটা হুকুম তামিল করে চলেছে। ও আচ্ছা, তাই বুঝি তোমার খুব অসুবিধে হচ্ছে। তা কাল থেকে তুমিও তো আদা জল খেয়ে মামনির হুকুম তামিল করতে পারো, কে বারণ করেছে? তুমি থামবে? বাড়িতে একটা অসুস্থ ছেলে রয়েছে, তাকে কি করে সুস্থ করা যায় সেটা ভাবো না। আমাদের সবার হয়ে তুই ভাবছিস তো হতেই হয়ে যাবে। একটা কথা আমি তোমাদের সবাইকে বলে রাখছি, ভালো করে শুনে রাখো, কাজটা কিন্তু তোমরা কেউ ঠিক করছো না। এরপর যদি হঠাৎ একটা অঘটন ঘটে যায়, তোমরা কেউ কোনোদিন নিজেদেরকে ক্ষমা করতে পারবে না।
অরূপটা সেই একই রকম রয়ে গেল, একটা ইমোশনাল ফুল। ঘুম ভেঙে গেছে তোমার রূপম দাদা? কখন উঠলে? শরীর কেমন আছে তোমার? কষ্ট হচ্ছে? ছবিটা শেষ করতে হবে কানাইদা। কোন ছবি? ছবিটা যে কিছুতেই শেষ হচ্ছে না। আজ তোমার শরীর ভালো নেই। আজ আর ছবি আঁকতে হবে না রূপম দাদা, আজ ছবি আঁকতে হবে না। এটা তুমি কার ছবি এঁকেছো রূপম দাদা? একে তুমি চেনো রূপম দাদা? না তো, না। চেনো না তো ছবিটা আঁকলে কি করে? জানি না তো, কিন্তু ছবিটা যে আমাকে শেষ করতেই হবে। আমাকে রঙের বাক্সটা এনে দেবে? হ্যাঁ, রঙের বাক্স? রঙের বাক্সটা। কিন্তু মামুনি যদি কিছু বলে? কিন্তু ছবিটা যে আমাকে শেষ করতেই হবে। ছবিটা শেষ করতে? হ্যাঁ, রঙের বাক্স। আমি এনে দেবো। আমি আনছি রূপম দাদা, আমি আনছি। আমায় আর কটা দিন সময় দিন সুদর্শন দা। আরো সময়? অন্যায় আপনার করুণা সেটা অনেক সময় দিয়েছি, আর সময় দেওয়া সম্ভব না। না, বুঝতেই তো পারছেন, মানে এতগুলো টাকা। টাকা দিতে না পারলে তোমার বাড়িটা আমার হয়ে যাবে, এরকমই তো কথা ছিল। এখন কথার খেলাপ করলে তো চলবে না, এবার তোমাদের বাড়িটা ছেড়ে দিতে হবে।